প্রিয় দর্শক বন্ধু, স্পিচ অফ অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে আমি শ্রী সুমন চন্দ্র সকলকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওটিতে জানবেন কুম্ভ লগ্ন, কুম্ভ রাশি, অ্যাকোয়ারিয়াস সাইনের জাতক জাতিকাদের 2024-এর মে মাসে গ্রহেরা কীরকম ফলাফল দিতে চলেছেন। যদি কুম্ভ রাশির জায়গায় আপনাদের লং অথবা চং শব্দটি লেখা থাকে তাহলে আপনার কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের মানুষ হয়ে থাকেন এবং এই ভিডিওটি শুধুমাত্র আপনার জন্য। আপনাদের অধিপতি গ্রহটি শনি হয়, আপনারা অবশ্যই শনি গ্রহের জাতক বা জাতিকা হয়ে থাকেন। তো প্রথমেই আলোচনা করব সূর্যকে নিয়ে। এই মে মাসে সূর্য কুম্ভ লগ্ন রাশির সাপেক্ষে মারক গ্রহ হয়ে তৃতীয় স্থান মেষেই থাকছেন। তারপর 14ই মে আপনার চতুর্থ কেন্দ্রস্থান বৃষ রাশিতে প্রবেশ করে যাবেন, যার ফলে মারক হয়ে সূর্যের তৃতীয় থাকায় মাসের মাঝামাঝি পর্যন্ত দাম্পত্য জীবনে ঝগড়া, তর্ক বা বিবাদ থেকে এড়িয়ে চলবেন। এ সময় ব্যবসায়ীরা নিজের ব্যবসায় যত্নশীল হবেন। সামনের মানুষ আপনার থেকে যাতে খারাপ কোনো অভিজ্ঞতা না পায় সেই চেষ্টা কিন্তু আপনাকে এ সময় করতে হবে। 14ই মে সূর্য চতুর্থে এলে যারা বিশেষ করে জমি, বাড়ি বা কোনো সম্পত্তি রিলেটেড ব্যবসায় জুড়ে আছেন তারা কিন্তু এক্ষেত্রে বেশ কিছু সফলতার সম্মুখীন হতে চলেছেন বলেই জানা যায়। এরপর এই মে মাসে মঙ্গল সমকারক গ্রহ হয়ে পুরো মাস দ্বিতীয় স্থান মিনেই রাহুযুক্ত হয়ে অঙ্গারক দোষে থাকছেন, যার ফলে এ মাসে আপনার বাণী দোষকে কিন্তু তৈরি করতে পারে। আপনার মুখের কথা সামনের মানুষের আঘাত কিন্তু আসার সম্ভাবনা একটা থাকছে। এ মাসে আপনার ইএনটি সমস্যা বাড়তে দেখা যাবে বা মুখের কোনো রোগও কিন্তু হতে দেখা যাচ্ছে। এ মাসে অর্থনৈতিক লেনদেন বুঝে শুনেই কিন্তু করার চেষ্টা করবেন। অর্থ সম্পর্কিত ব্যাপারে এ মাসে আপনার চাহিদা পূরণ নাও হতে পারে বলে জানবেন। কিছু ক্ষেত্রে খারাপ মানুষের সংসর্গে এসে আপনার অর্থের ক্ষতি হওয়া বা প্রলোভনের শিকার হয়ে নিজের ব্যক্তিত্বকে নাশ করার ইঙ্গিত কিন্তু এ সময় থাকছে। এ মাসে পরিবারের প্রতি যত্নশীল হন, নয়তো পরিবার সম্পর্কিত কিছু খারাপ ফলও আপনি পেতে চলেছেন বলেই জানা যায়। এরপর এই মে মাসে বুধ রাজ্যকারক গ্রহ হয়ে দ্বিতীয় মিনে থাকছেন। তারপর 10ই মে তৃতীয় স্থান মেষে চলে আসবেন, যার ফলে এ মাসে অর্থ সংক্রান্ত ব্যাপারে বুধ আপনাকে বুদ্ধি দিয়ে চলার চেষ্টা করাবেন। এই ব্যাপারে যে কোনো হঠকারী সিদ্ধান্ত আপনার ক্ষেত্রে ক্ষতিকারক কিন্তু হতেই দেখা যাবে। যারা প্রেম করছেন কিংবা প্রেমজ সম্পর্কে আসতে চাইছেন তাদের ক্ষেত্রে মাসটি কিছুটা প্রতিকূল থাকছে বলেই জানবেন। এ সময় ধৈর্যকে হাতিয়ার করে আপনার প্রেম ও শিক্ষা জীবনে চলার ইঙ্গিত কিন্তু বুধ দিচ্ছেন। শিক্ষার্থীরা নিজের কনসেন্ট্রেশন বাড়ানোর এ সময় চেষ্টা করবেন। যারা বুদ্ধিজীবী তারা এ সময় বেশ কিছু অবস্ট্যাকেল দূর করতে সক্ষম হবেন বলেই জানা যায়। এরপর এই মে মাসের 1 তারিখ থেকে গুরু বৃহস্পতি সমকারক গ্রহ হয়ে আপনার চতুর্থ ভাব কেন্দ্রস্থান বৃষে চলে এসেছেন, যার ফলে যদি আপনার প্রপার্টি রিলেটেড কোনো ডকুমেন্টেশনের কাজ পেন্ডিং থেকে থাকে এ মাসে সেই কাজ কিন্তু সম্পন্ন করার চেষ্টা করুন। এ সময় আপনার সুখের বেশ কিছু পথ গুরু কিন্তু তৈরি করবেন, কিন্তু লয়ালিটি রেখে আপনাকে চলতে হবে। 2 ধরনের মানসিকতা এ সময় রাখা আপনার ক্ষেত্রে লাভজনক হবে না বলেই জানবেন। এ সময় আপনার জীবনে অর্থনৈতিক যাবতীয় অবস্ট্যাকেলকে গুরু কিন্তু দূর করবেন, কিন্তু তার জন্য এফোর্টস কিন্তু আপনাকে দিতে হবে বলেই জানা যায়। স্ট্রাগলে পিছপা না হলে গুরু এ সময় আপনাকে আনএক্সপেক্টেড লাভের সম্মুখীন করবে বলেও জানা যায়। এরপর এই মে মাসে শুক্র শ্রেষ্ঠ রাজ্যকারক গ্রহ হয়ে তৃতীয় মেষেই থাকছেন। তারপর 19শে মে শুক্র আপনার চতুর্থে সক্রিয় বৃষে আসবেন এবং মালব্য রাজ্যকে আবদ্ধ হবেন, যার ফলে এ মাসের 19 তারিখ পর্যন্ত সময়টিতে সাবধানতা কিন্তু অবশ্যই অবলম্বন করবেন। এ সময় যাত্রা থেকে সাবধান হবেন। সৌভাগ্যের দিশা খুঁজতে গিয়ে আপনি ভুল পথে চালিত কিন্তু হতে পারেন। শুক্র এক্ষেত্রে 19 তারিখ পর্যন্ত আপনাকে বেশ কিছু কনফিউশন নেচার কিন্তু ক্রিয়েট করবে, কিন্তু তারপর শুক্র নিজের ঘরে কেন্দ্রে এসে অর্থাৎ 19 তারিখের পর থেকে আপনার সুখ ও সৌভাগ্যের বৃদ্ধির জন্য এই শুক্র কিন্তু চেষ্টায় লেগে যাবে। তাই এ সময় থেকে নিজেকে লয়াল রেখে আপনাকে এগিয়ে যেতে হবে। ওভারঅল মাসের মাঝামাঝি থেকে শুক্র আপনার অর্থ লাভে বেশ ভালো রকমের সাহায্য করবে বলেই জানবেন। এরপর এই মে মাসে শনি দ্বাদশ ভাব ও লগ্ন রাশিপতি রাজ্যকারক গ্রহ হয়ে আপনার লগ্ন রাশি কুম্ভেই সক্রিয় হয়ে ষষ্ঠরাজ্যকে আবদ্ধ হয়ে থাকছেন, যার ফলে এ সময় যারা সেবামূলক কোনো কাজ যেমন নেতা, মন্ত্রী, রাজনীতি, দলের মাথা, নার্স, ডক্টর ইত্যাদির সাথে যুক্ত আছেন তারা এ সময় উন্নতি কিন্তু সাধন করতেই দেখবেন। তবে নিজের মুখের বাণী এ সময় অবশ্যই সামলে চলবেন। কাউকে দেওয়া কোনো কথা এ মাসে আপনারা অবশ্যই পূরণ করার চেষ্টা করবেন। এ মাসে লেজিনেসকে অবশ্যই প্রাধান্য দেবেন না, উদ্যম ও পরাক্রম বজায় রেখে চলবেন। নিজের মধ্যে থেকে কিছু বিরক্তিকর মনোভাবকে অবশ্যই কিন্তু দূর করবেন। বিশেষ করে দাম্পত্য সম্পর্কে কিংবা বন্ধু মহলে এ সময় নিজের মেজাজ বা কথা বলার ভঙ্গিমা অবশ্যই কিন্তু সঠিক রাখবেন। খুব বেশি কর্কশভাবে কাউকে কোনো মন্তব্য কিন্তু করতে যাবেন না, তাতে আপনার ক্ষেত্রে অপযশ বাড়বে বলেই জানবেন। এ সময় ধীর স্থির মানসিকতা নিয়ে চললে আপনার ক্ষেত্রে কিন্তু শনি শুভ ফলের বৃদ্ধি করবেন।
এরপর নির্দল গ্রহ রাহু আপনার দ্বিতীয় ধনস্থান মিনে মঙ্গলযুক্ত হয়ে অঙ্গারক দোষেই থাকছেন ও কেতু যথাক্রমে আপনার অষ্টমে বিঘ্নস্থান কন্যা রাশিতেই থাকবেন, যার ফলে রাহু এ মাসে আপনার কথা বলার জায়গাকে কিছু ক্ষেত্রে উগ্রতা বা কটু ভাষায় প্রকাশ করবে। তাই এ মাসে ভুল করেও খারাপ ভাষা কাউকে প্রয়োগ করতে যাবেন না। যে কাজে আপনার জ্ঞান নেই সে কাজে অনেক বেশি দক্ষতা এ সময় দেখাতে গেলে কিছু বিপরীত পরিস্থিতির সৃষ্টিও কিন্তু হতে দেখবেন। তবে অসামাজিক পথে এ সময় ধনলাভ করা থেকে অবশ্যই কিন্তু বিরত থাকবেন। মাথায় রাখবেন আপনার লাভের জন্য অন্য কোনো মানুষের যেন কোনো ক্ষতি না হয়ে যায়, তাহলে আপনার সৌভাগ্য শনি লগ্নপতি হয়ে লস করাবে বলেই জানবেন। কিন্তু অষ্টম স্থান কন্যায় থাকায় এ মাসে আপনার শ্বশুরবাড়িতে কিছু ক্রাইসিস কিংবা তাদের সাথে আপনার সম্পর্কে ঘাত প্রতিঘাত কিন্তু আসতে দেখতে পাবেন। এই ব্যাপারে অবশ্যই মাথা ঠান্ডা রেখে চলবেন। জটিলতা বাড়লে এক্ষেত্রে আপনি এড়িয়ে যেতে পারেন। তো কুম্ভের দর্শক বন্ধু, এই মে মাসে আপনি নিজের পরিবারের দিকে যথেষ্ট ওয়াকিবল হন। এ মাসে রাহু মারক হয়, অবশ্যই কিন্তু রাহু শান্তি করুন। তার জন্য যে কোনো দিন কিছু পাখি বা মাছেদের খাবার খাওয়ান, কোনো দুস্থ মানুষকে নারিকেল বা কালো ছাতা দান করুন। এছাড়া প্রতিদিন স্নান সেরে ভগবান শিবের পূজা আপনার পরম কর্তব্য বলেই জানবেন। এতে অবশ্যই আপনার জীবনের অশুভ ফলে ঘাটতি হবে এবং শুভ ফলের বৃদ্ধি হতেই লক্ষ্য করবেন। তো দর্শক বন্ধু, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটির বেল আইকনে প্রেস করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।